গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোজো চিনিকে নিয়ে সোজা চলে আসলাম ওপরে। তো আমার সাথে সাথেই কিন্তু তোজো চিনি একেবারে দাঁত ব্রাশ করে নেয়। তো আজকে তোজোবাবু আর চিনির মুখটা দেখে বুঝতেই পারছো মুখটা একটু কেমন করছে। আসলে এতদিন কিন্তু ওরা কোলগেট দিয়ে ব্রাশ করে এসেছে, তবে আজ সেই ব্র্যান্ডটা চেঞ্জ করে ডাবর রেড টুথপেস্ট আনা হয়েছে। তো এটার সাথে যদিও ওরা অভ্যস্ত নয়, সেই কারণেই কিন্তু আজকে ওদের মুখের এই অবস্থা। আসলে কোলগেটটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, আর ওদিকে ডাবর রেড টুথপেস্টটা কিন্তু ঝাঁঝালো টাইপের, ঠিক মিষ্টিটা একটু কম, এটাই। তো যাই হোক, তারপরে এখন কিন্তু ওনারা নিজেরাই হাত মুখ ধুয়ে নিতে পারে। নিজেরা না পারলেও একজন অপরজনের কিন্তু হাত মুখ ধুইয়ে দেয়। মানে এখন বলতে পারো প্রায় অনেক কাজে কিন্তু ওনারা একা একাই করতে পারেন। আমাকে সেরকম খুব একটা করিয়ে দিতে হয় না। তো আমি মনে করি ছোটোবেলা থেকেই কিন্তু এই সমস্ত অভ্যাসগুলো করানো দরকার। তো তোজো ব্রাশ করার পরে আমারও যেহেতু ব্রাশ হয়ে গেছিলো, তো আগে ভাবলাম বিছানাটা ঠিকঠাক করে নিই, তারপরে না হয় ওদেরকে খাওয়াতে নেব। আজ যেহেতু আবার ক্লাস রয়েছে, ওই কারণেই কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে গেছে। তো আমি কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর নিশাদি আমাকে 12টার পরপর মেসেজ করেছিল যে আজ ক্লাস আছে। কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তাই আর খেয়াল করিনি যে মেসেজটা এসছে। সকালে যখন ঘুম থেকে উঠে তখন খেয়াল করলাম সেই মেসেজটা। তো ওই কারণেই কিন্তু সকালে উঠে তাড়াহুড়ো লেগে গেছে। তো যেদিন আমার ক্লাস থাকে, আমার যদি আগের দিন জানা থাকে, তো আমি কিন্তু আগের দিন প্রায় অনেক কাজ বাজ সেরে রেখে দিই। আজ যদিও সেটা কিন্তু হয়নি। তারপরে এখানে তোজো আর চিনিকে খাওয়াতে নিয়ে নিয়েছি। আজ আমি ওদেরকে সকালের ব্রেকফাস্টে সুজি করে দিয়েছিলাম। দেখলাম যে কর্নফ্লেক্সটা নেই, কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, ওই কারণেই আজকে সুজিটা করে দিলাম। তারপরে একটু বেলার দিকে রান্না করতে করতে ওদের জন্য একটুখানি লেবুর রস বানিয়ে নিলাম। ওদেরকে লেবুর রসটা প্রায় দিনই তোমাদের দাদাভাই খাইয়ে দেয়। ইদানিং কিছুদিন ধরে তোমাদের দাদাভাই সেরকম একটা টাইম পাচ্ছে না, ওই কারণেই কিন্তু আমাকেই খাওয়াতে হচ্ছে। তো প্রথমে শুধু একটা লেবুর রস করলাম, তো দেখলাম এতটুকু হয়েছে, যার জন্য পরে কিন্তু আরও একটু আরও একটা লেবুর রস আমি করে নিয়েছিলাম। তো আমাদের তোজো চিনি এখানে কিন্তু ঝামেলা শুরু করে দিয়েছে যে কে আগে খাবে আর কে পরে খাবে। যাই হোক, তারপরে আর ভিডিও করার সময় পাইনি। আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি পার্লারের উদ্দেশ্যে, যার জন্য যাওয়ার সময় একটু তোজোকে আর চিনিকে আদর করে নিলাম, এবং ওনাদের কাছ থেকেই জেনে নিলাম যে আসার সময় ওনাদের জন্য কি খাবার নিয়ে আসবো। আজ কিন্তু বাড়ি থেকে বেরাতেই অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো। তারপরে সাজিরহাটের অটোর ওখানে গিয়ে দেখি মাত্র আমি একাই প্যাসেঞ্জার, আর কোনো প্যাসেঞ্জার নেই। আর এই সময়টা সাজিরহাট থেকে প্যাসেঞ্জার হতে চায় না, তাই চলে আসলাম বাসে করে। আর বাসে করে আসার সময় কিন্তু আমি দেখলাম দোলতলায় সোনামণি ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তা ওকেও কিন্তু সেই বাসেই আমি তুলে নিলাম। তো যাওয়ার সময় যার জন্য আর খুব একটা বোর হইনি, ওর সাথে গল্প করতে করতে কিন্তু চলে গেছিলাম। ও কিন্তু প্রায় দিনই ওর মেয়েকে নিয়েই পার্লারে আসে। যাই হোক, তারপরে চলে আসলাম পার্লারে। যেহেতু এতটা রাস্তা হেঁটে এসেছি, প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, তো যার জন্য কিছুক্ষণ কিন্তু রেস্ট নিয়ে নিলাম। আর আজ রয়েছে পার্লারে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ কত লোক। এখানে হচ্ছিল নেল এক্সটেনশন, তো যার জন্যই এতটা পরিমাণে ভিড়। তো আমার কিন্তু একটি ইচ্ছা ছিল নেল এক্সটেনশন করার, তবে এই নেল এক্সটেনশনের সময় দেখে সেই ইচ্ছাটা যেন আমার মরে গেল। আবার ওদিকে নিশাদির পার্লারের এসিটাও আজকে কিন্তু ঠিক করানো হচ্ছিল। যাই হোক, এসে সবার প্রথমে এখানে আই মেকআপটা আজকে প্র্যাকটিস করছিলাম। আজ আর কোনো কিছু সেরকম এক্সট্রা করে আমাদেরকে শেখায়নি, মোটামুটি আগের জিনিসগুলোই আজকে গিয়ে আমরা প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তো আমি এই মেয়েটির উপরে কিন্তু প্র্যাকটিস করেছিলাম,
আর আমার চোখের উপরে কিন্তু সোনামণি প্র্যাকটিস করেছিল। তো এই করতে করতেই কিন্তু আজকে অনেকটা সময় কেটে গেছিলো। তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়েই তোজো-চিনিকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি ওদেরকে পড়াতে। যদিও আমার হাতে কিন্তু আজকে প্রচুর কাজ, কারণ কাল রয়েছে মনসা পুজো। তো আজ কিন্তু অনেক কিছু আমাকে গোছান গাছান করে রাখতে লাগবে। তবে আমি মনে করলাম আগে ওদেরকে পড়াশোনাটা করানো মনে হয় আমার কাছে বেশি জরুরি। তাই সমস্ত কাজ বাজ বাদ দিয়ে আমি কিন্তু ওদেরকে পড়তে নিয়ে বসে পড়েছি। তো আমি কিন্তু এখন ওদের শেখাচ্ছি যে স্ট্যান্ডিং লাইনটা কীভাবে ডটের ওপর থেকে লিখতে হয়। তো আমাদের চিনিকে কিন্তু খুব বেশি বোঝাতে লাগে না যে কোনো লেখা, ওকে এক দুবার একটুখানি বুঝিয়ে লিখে দিলেই কিন্তু ও মোটামুটি পুরো একা একা লিখে নিতে পারে। তবে সমস্যা হয় আমার এই তোজোবাবুকে নিয়ে। তো উনি তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করেন, তার সাথে সাথে লিখতে উনি কিন্তু চান না। ও খালি পড়তে চায়, লিখতেও চায় না। তো লেখা তো করাতেই লাগবে, শুধু পড়াশোনা করলেই তো আর হবে না। তো ওকে যদি আমি একটা লেখা লিখতে বলি, আমি 10 বার লিখলে সে একটা লেখা লিখবে কি না তার কিন্তু সন্দেহ আছে। তবে কি, ছেড়ে তো আর দেওয়া যাবে না, তাই ধরে বেঁধে জোর করে কিন্তু বলতে পারো ওকে লেখা করাতে হয়। দেখো, সব বাচ্চা তো আর সমান হয় না, তাই না? ওরা যমজ বলে যে একজনের ব্রেন যেমন হবে অপরজনেরও ব্রেন তেমন হবে, ওদের দুজনের মধ্যে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই। চিনি কিন্তু যে কোনো জিনিস চট করে ধরে নিতে পারে, তবে তোজো অত একটা চট করে ধরে নিতে পারে না। পড়াটা যে কোনোভাবে ওরা খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেয়, তবে লেখাটা বুঝতে আমাদের তোজোবাবুর কিন্তু বলতে পারো অনেকটাই পরিমাণে সময় লেগে যায়। আজকে ও যতটা পরিমাণে স্ট্যান্ডিং লাইন ভালোভাবে করতে পারছে, বিগত 3-4 দিন ধরে কিন্তু ওকে খালি শেখানোই হয়েছে যে কীভাবে স্ট্যান্ডিং লাইন করতে লাগবে। ওদিকে চিনিকে কিন্তু আমি কাল থেকে স্ট্যান্ডিং লাইনটা শিখিয়েছি, আর আমাদের চিনি কিন্তু আজ থেকেই স্ট্যান্ডিং লাইনটা পুরোপুরি লেখা শুরু করে দিয়েছে। তবে চিনি যেভাবে চট করে যে কোনো জিনিসটা ধরে নিচ্ছে, সেটা যদি সে না করতে পারতো তাহলে হয়তো আমি অনেকটা পরিমাণেই বিপদে পড়তাম। কারণ তোমরা হয়তো খেয়াল করছো, আমি যখনই চিনিকে কোনো কিছু বোঝাতে যাচ্ছি, তোজো কিন্তু কোনো লেখা কিছুই করছে না। তাই তোজোবাবু যখন লেখা করে তখন কিন্তু ওকে এক ফোঁটা চোখের আড়াল করা যায় না। চোখের আড়াল করা মানে ফাঁকি মারা। তবুও আমি তো আর ছাড়ার মানুষ না, তো ওকে আমি লিখিয়েই ছাড়বো, শিখিয়েই ছাড়বো, এটা আমি প্রতিবাদ করে নিয়েছিলাম। তো আজ কিন্তু আমাদের তোজোবাবু বেশ ভালোই লিখতে পারছে। এমনকি যেই লেখাটা ঠিকঠাক হচ্ছে না আমি কিন্তু সেটা মুছে দিচ্ছি। আজকে কিন্তু সে আর রেগে যাচ্ছে না। এই কটা দিন ধরে ও যেই লেখাটা ঠিকঠাক লিখছিল না, আমি যদি সেটা মুছে দিতাম তো সেক্ষেত্রে কিন্তু সে প্রচুর পরিমাণে রেগে যেত। সে ভাবতো কতক্ষণে তাড়াহুড়ো করে লিখে আমি এখান থেকে বেরাবো। তো সেক্ষেত্রে সেই সময় আমি যদি ওর কোনো লেখা মুছে দিতাম, সে প্রচণ্ড পরিমাণে রেগে যেত। তবে আজ তার মধ্যে সেই রাগটা নেই। আমরা দুবার গেছে গোলাপ কাছে দুধ দেখি বাজায় তো ওদেরকে পড়িয়ে ওঠার পরে সমস্ত কাজবাজ সেরে বসলাম একটুখানি কলকা করতে। তো আমাদের চিনি আমাকে সাজিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও। তো কি করব, ওর ওপরে কিন্তু একটি কলকা প্র্যাকটিস করে নিলাম। তো কেমন হয়েছে জানিও, যদিও প্রথম প্রথম করছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।